ঐতিহাসিক জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার পার করল প্রথম এক মাস। নানা চ্যালেঞ্জ নিয়ে সরকারের স্থানীয় উপদেষ্টা জানান, এই সময় কোনো কিছু প্রাপ্তির জন্য যথেষ্ট নয়, তবে রাষ্ট্র সংস্কারে নানামুখী কাজ করছে সরকার। ছাত্র জনতার রক্তমাখা গণ অভ্যুত্থানের মুখে ভেঙে পড়ে টানা ৩ মেয়াদে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত হয় নতুন এক বাংলাদেশ। স্বৈরাচার সরকারের পতনের ৩ দিনের মাথায় দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেন তারা। একদিকে সামনে আসে গত সরকারের আমলে বঞ্চিতদের দাবি দেওয়া, অন্যদিকে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় আস্থা ফেরাতে মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সরকার। রদ বদল হয় বিশ্ববিদ্যালয়, প্রশাসন সহ সরকারি নানা সংস্থার শীর্ষ পদে। প্রবাসীদের পাঠানো উল্লেখযোগ্য রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে। শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা কাটাতে নানামুখী চেষ্টা শুরু হয়। ব্যবসা বাণিজ্য সচল করার উদ্যোগ নেওয়া হয়। বৈদেশিক সম্পর্কে আসছে পরিবর্তন। সর্বোপরি রাষ্ট্র সংস্কারে বেশ তৎপর অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ছাত্র জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার। যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই, সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। পেভমেন্টটা ঠিক থাকা দরকার, ইলেকট্রিসিটি থাকা দরকার, পানি খাবে সেই পানিটা ভালো পানি থাকার দরকার। সেবা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাই সেবা। ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সংস্কার করে, আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চাই, এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে যখন আসবে। তবে প্রশাসন এখনো পুরো কার্যকর হয়নি। দেশে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে আরো কার্যকরী করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এনওয়াই বাংলা নিউজ।